আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত মাসে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার জন্য তারা শ্রীলঙ্কাতে ভ্রমণ করবে। যেটা এই সিরিজটা শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১৭ জুন থেকে, যেটা চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত। এক মাসব্যাপী এই পূর্ণাঙ্গ সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ২ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড অলরেডি ঘোষণা করেছে, কিন্তু এখন পর্যন্ত ৩ ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। পাশাপাশি এখন বাংলাদেশ এই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে কিন্তু আমরা ওয়ানডে ক্রিকেটে আগামী ১ বছরের জন্য একজন নতুন অধিনায়ক পেয়েছি। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আগামী ১ বছর বাংলাদেশ জাতীয় দল ওয়ানডে দলকে নেতৃত্ব দিবে এই মিরাজ। এখন কথা হচ্ছে যে এই মিরাজের নেতৃত্বে এবং পাশাপাশি টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে থাকা এই ৩ ফরম্যাটে ৩ অধিনায়কের নেতৃত্বে থাকা এই সিরিজের ম্যাচগুলো কবে, কোথায় এবং কোন মাঠে অনুষ্ঠিত হবে, পাশাপাশি কোন স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত যদি বলে রাখি আগে যে ফিকচারটা হচ্ছে আগামী ১৭ জুন থেকে শুরু হবে এই সিরিজের প্রথম ম্যাচ, অর্থাৎ টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজটি। আর গতকাল ১৩ই জুন বাংলাদেশ দল কিন্তু তারা শ্রীলঙ্কাতে গিয়ে পৌঁছেছে, যেখানে গিয়ে আজকে বিরতির পর আগামীকাল থেকে তারা অনুশীলন শুরু করে দিবে। ১৫ এবং ১৬ জুন অনুশীলনের পর ১৭ জুন থেকে কিন্তু তারা প্রথম টেস্ট ম্যাচটি খেলবে। এখানে মোট এই ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি এই মোট ৮টি ম্যাচ ভিন্ন ৫টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে টেস্ট সিরিজের ২টি ম্যাচ ২টি ভিন্ন শহরের ২টি ভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আগামী ১৭ জুন থেকে ২১ জুন প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে গোল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। তারপর ৩ দিন বিরতির পর আগামী ২৫ জুন থেকে ২৯ জুন দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনহেলস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে, যেটা কলম্বোতে অবস্থিত। এই ২ ম্যাচের টেস্ট সিরিজ, ২টি টেস্ট ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ১০:৩০টার সময় শুরু হবে, যা চলবে বিকেল অবধি। তারপর ২ দিন বিরতির পর টেস্ট সিরিজ শেষে ২ দিন বিরতির পর আগামী ২ জুলাই থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, যেগুলো অনুষ্ঠিত হবে আগামী ২, ৫ এবং ৮ জুলাই। এর মধ্যে আগামী ২ জুলাই শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। তারপর ২ দিন বিরতির পর আগামী ৫ জুলাই সেম একই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তারপর আবার ২ দিন বিরতির পর আগামী ৮ জুলাই এই সিরিজের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হবে পাল্লেকেলে শহরের পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৩টার সময়, অর্থাৎ বাংলাদেশে আমরা ডে নাইট ম্যাচ উপভোগ করতে পারবো বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং সেই দেশের হিসাবে কিন্তু এটা ডে নাইট ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর ৮ জুলাইয়ের পর মাত্র একদিন বিরতির পর আগামী ১০ জুলাই থেকে শুরু হবে ৩ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ, যেগুলো অনুষ্ঠিত হবে আগামী ১০, ১৩ এবং ১৬ জুলাই। ১০ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে পাল্লেকেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তারপর ২ দিন বিরতির পর আগামী ১৩ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে রাঙ্গিরি ডাম্বোলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, যেটা ডাম্বোলাতে অবস্থিত। তারপর ২ দিন বিরতির পর শেষ এবং টুর্নামেন্টের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই, যেটা অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে। অর্থাৎ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৩টি ম্যাচই ৩টি ভিন্ন স্টেডিয়ামে ভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ডাম্বোলাতে এবং তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোতে। এবং 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০। আর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম ২টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে এবং শেষ ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। আর ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে গলে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটা অনুষ্ঠিত হবে কলম্বোতে। তো আবার যদি একটু শর্ট করে বলি যে এই পুরো ফিকচারটা, সেটা হচ্ছে ২ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২১ জুন এবং ২৫ থেকে ২৯ জুন। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৫ এবং ৮ জুলাই, এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা অনুষ্ঠিত হবে ১০, ১৩ এবং ১৬ জুলাই। তারপর আগামী ১৭ জুলাই বাংলাদেশ দল দেশের উদ্দেশ্যে রওনা দিবে। তারপরে বাংলাদেশে ১৮ জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এখন যারা পাকিস্তান ক্রিকেট দলেরটা পরে, এখন শ্রীলঙ্কা সিরিজের জন্য যে বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে অবস্থান করছে, এর জন্য কিন্তু অলরেডি ২ ম্যাচের টেস্ট সিরিজের স্কোর ঘোষণা করা হয়েছে, যেখানে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবং মেহেদী হাসান মিরাজের সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে, যেখানে ১৫ সদস্য স্কোর ঘোষণা করা হয়েছে, যেখানে ২জন ওপেনার ব্যাটসম্যান রয়েছে সাদমান ইসলাম অনিক এবং এনামুল হক বিজয়, আর ৬জন মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ, তারপর মুশফিকুর রহিম, লিটন দাস, জাকির আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এবং একমাত্র অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করবে ভাইস ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ৩জন স্পিনার রয়েছে, ২জন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম, হাসান মুরাদ, এবং একজন ডানাতি অফ স্পিনার রয়েছে নাইম হাসান, এবং ৪জন পেসার রয়েছে, ৪জনই ডানাতি পেসার, কারণ এখানে শরীফুল ইসলামকে রাখা হয়নি। ৪জন ডানাতি পেসার হচ্ছে ২ বছর পর টেস্ট দলে কামব্যাক করেছে ডানাতি পেসার এবাদত হোসেন, এছাড়া রয়েছে ডানাতি পেসার খালেদ আহমেদ, ডানাতি পেসার হাসান মাহমুদ এবং ডানাতি পেসার নাহিদ রানা। এই ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে মাত্র ২জন ওপেনার এখানে
এখানে রাখা হয়েছে সাদমান ইসলাম অনিক এবং এনামূলক বিজয়, কিন্তু এখানে তৃতীয় এবং এই সিরিজ দিয়ে নতুন একজন ওপেনারের আবির্ভাব ঘটতে পারে, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত এখানে ওপেন করার সম্ভাবনা রয়েছে। আর লিটন দাস গত সিরিজের টেস্ট স্কোয়াডে ছিল না, পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়ার জন্য এখানে কামব্যাক করেছে। নাহিদ রানা গত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ছিল না, কারণ পিএসএল খেলতে গিয়েছিল, যার কারণে এখানে সে কামব্যাক করেছে। আর এবাদত হোসেন 2 বছর পর এই টেস্ট দলে কামব্যাক করেছে। খুব শীঘ্রই হয়তো বা ওয়ানডে স্কোয়াডটাও ঘোষণা করা হবে, যেখানে নতুন অধিনায়ক ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে পরামর্শ করেই ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হবে। তারপর কিছুদিন পর হয়তো আমরা টি-20 স্কোয়াডটাও পেয়ে যাবো লিটন দাসের নেতৃত্বে। তো এই ছিল শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সিরিজের সময়সূচি এবং টেস্ট স্কোয়াডের সদস্যদের নাম প্রকাশ। তো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।